হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। জিনিসটা হচ্ছে এই যে রাস্তার দুপাশে, প্যারিসের এই যে রাস্তার দুপাশে কীভাবে তারা ফলমূলের গাছ তারা রোপণ করছে, সেই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরব। আমাদের দেশে হইলে এই যে ফলমূলের গাছ, এগুলো রাস্তার পাশে থাকতে পারতো না, কেউ নষ্ট করে দিত। আমরা ছোটোবেলায় আমরা নিজেরাও কত ফলমূল এই যে নিয়ে নিতাম। এটা কে লাগাইছে, কে ইয়ে করছে, এটা আমরা দেখতাম না, আমরা নিজেরাও নিয়ে নিতাম। কিন্তু এই দেশে এগুলো খেয়েও ধরে না, কারো গাছের ফলমূল খেয়েও ধরে না। সেই জিনিসটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি, আপনার সাথে থাকুন। বিশেষ করে একটা জিনিস, এগুলো আসলে গাছে থাকতে বেশি সুন্দর দেখা যায়। এই যে দেখুন কি সুন্দর ফুলের বাগান বলা যায় না যদিও, এটা তার বাড়ির আঙিনাও বলা যায়। রাস্তার পাশেই তো, রাস্তার পাশে বাড়ি। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, তার বাড়ির পাশে ফুলের গাছ রোপণ করছে। কত সুন্দর ফুল এখানে ফুটেছে, দেখুন কত সুন্দর সুন্দর ফুল তার এখানে ফুটেছে। পাশে এটা আপেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর, কত সুন্দর সুন্দর আপেল এখানে। দেখুন কি ফুল, কত বড় বড় আপেল, কত বড় বড় আপেল, দেখুন কি সুন্দর সুন্দর আপেল, কত বড় বড়। এগুলো যদিও এখনও ছোট বলতে এখনও খাওয়ার উপযোগী হয়নি, এগুলো আরও অনেক বড় হবে। দেখুন এই যে এই গাছে দেখুন অনেক ছোট গাছ, কিন্তু আপেলগুলো অনেক বড় বড়। তারপরে এই যে এখানে দেখুন আঙুর কীভাবে মানে থোকায় আঙুর, যাকে বলে এই যে পাতার ভিতরে, মানে এখানে পাতা সরালেই সব আঙুর, অনেক সুন্দর। গাছে থাকতে এগুলো আসলে সুন্দর দেখা যায়, যদিও আমরা এগুলো থাকতে দিই না। আঙুরগুলো যদিও এখনও ছোট। পাশে গাড়ি যাচ্ছে, মানুষজন আসা যাওয়া করতেছে, তাদের আওয়াজ। তো দেখুন কি সুন্দর রাস্তার ধারে এই যে কালো জাম, মানে গাছ একদম প্রচুর কালো জাম। এই যে গাছ একদম ভর্তি, প্রচুর। এগুলো অনেক মিষ্টি, আমি খেয়েও দেখলাম, খেতে অনেক দারুণ, খুব ভালো লাগে। তারপর আরও দেখুন এই সামনে আরও আছে, আপনারা দেখতে পারবেন, সামনে আরও আছে রাস্তার ধারে প্রচুর, মানে এটা হচ্ছে তিন ফল আমাদের বাংলাদেশের শুনলাম আর কি, এটা নাকি নবীর নাকি প্রিয় ফল, এটা তিন ফল। আমি সঠিক জানি না, আপনারা কমেন্টসে জানাবেন। দেখুন কি সুন্দর ফলে, অনেক মিষ্টি, আমি খেয়ে দেখছি, এটা অনেক মিষ্টি। যদিও ছোট দানা ভিতরে, খেয়ে দেখলাম অনেক মিষ্টি, প্রচুর সুস্বাদু, খুব ভালো লাগে খাইতে। আপনারা ট্রাই করবেন একবার। তো এখানে আমাদের বন্ধু আসার কথা, আমরা এখন এই যে চলে আসলাম আমার বন্ধুদের ওখানে, তাড়াহুড়ো করে চলে আসছি, আপনাদেরকে বলার সুযোগ পাইনি। উনি হচ্ছে আমার শ্বশুর মশাই, আমাকে আংটিও দিয়েছে উনি একটা হাতের মধ্যে, আমাদের হাতে দেখেন, আমাদের এই যে দেখেন হাতে খুব সুন্দর একটা আংটিও দিয়েছে উনি আমার শ্বশুর। তারপর হচ্ছে আমার দোস্ত, জার্নালির দোস্ত, উনি আমার দোস্ত বন্ধু, আমরা একসাথে এখানে আসছিলাম। তারপর ইনি হচ্ছে আমার দাদু, মোবাইল নিয়ে ব্যস্ত আছে দাদু হাসতেছে। পাশে ছোট ভাই, আমরা একসাথে আসছিলাম আর কি। উইকেন্ডে মাঝে মধ্যে বসে আড্ডা দিই, আজকেই আমাদের আড্ডার আসর এখানে, হালকা পাতলা গল্প গুজব এইসব আর কি। তো আমাদের সাথে থাকুন, যদিও বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, আমরা আবার চলে যাব, কারণ কালকে আবার
প্রত্যেকের কর্মস্থলে চলে যেতে হবে। সকালবেলা উঠে এখানে যত খুশি তত ঘুমানো যায় না, সবার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে চলতে হয়, সেভাবেই সবাই টাইম মেনটেন করে চলে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।